না বলে পুলিশের দাবি। সেই শেখ শাহজাহান লয়ার অ্যাপয়েন্ট করছেন, সেই লয়ার ব্যাংশাল কোর্টে তার হয়ে পিটিশন দাখিল করছে এবং তার ডেট পিছিয়ে যাচ্ছে। তাহলে কি কোথাও না কোথাও তিনি তো ফোন অ্যাক্সেস করছেন, তিনি তো লয়ার অ্যাপয়েন্ট করছেন, তাহলে পুলিশের যে সার্ভাইলেন্স, পুলিশের যে ইন্টেলিজেন্স, এটা তো ফেলিওর। এগুলোকে সহজভাবে দেখবেন না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ দিতে পারেছে। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যাল বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে দাঁড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তার শাস্তি, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি, যদি দুর্নীতি করে থাকে তার শাস্তি। কোন রকম ভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোন খবর আমার কাছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, আমরা দেখছি রাজনীতিতে অনেক অপশব্দ ব্যবহার করছে, অসংসদীয় শব্দ ব্যবহার করছে। সম্প্রতি বিরোধী দলনেতার মধ্যে রাহুল গান্ধী সম্বন্ধে শোনা গিয়েছে, আপনারাও প্রতিবাদ করছেন। এটা আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আমার পরিচয়, আমার শিক্ষা দীক্ষা সবকিছু হচ্ছে আমার ব্যবহারের পরিচয়। ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। আমি কি ভাষায় কথা বলি, কেমন ভাবে কথা বলি, কেমন করে লোকের সামনে মিশি, আমার রাজনীতিতে আমার বক্তব্য কোন ভাষা উঠে আসবে, এগুলো আমার পরিচয়। আমার পরিচয় আমি কি ভাষা, আমার কালচারটাই আমার পরিচয়। ফলে যে রাজনীতিবিদরা এই সমস্ত রাজনীতিতে আছেন তাদেরও আমিও মধ্যিখানে একটা জায়গায় একটা বাড়ির কথা বলে ফেলেছিলাম, মনে আছে, আউট অফ ডিসাইডমেন্ট বলে ফেলেছিলাম। কিন্তু সবসময় সচরাচর বলি না কোনো কথা। স্বাভাবিকভাবে প্রত্যেক রাজনৈতিক নেতার রাজনৈতিক কর্মী মনে থাকা উচিত যে আমাদের অনেক লোক সাপোর্ট দেয়, আমাদের নির্বাচিত করে। সেই নির্বাচনের পর আমাদের মুখ থেকে যদি কোনো অসংখ্য ভাষা বেরিয়ে যায়, সেটা রিয়াকশন হয় মানুষের। এই মানুষটাকে আমি নির্বাচিত করেছি, তাহলে প্রত্যেকেরই উচিত ভেবে চিন্তা কথা বলা, তাতে তার সাংস্কৃতিক